Assalamu alaikum or rahmatullah, dear SSC learners. How are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2019 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেই প্যাসেজ ন্যারেশনটি নিয়ে বিস্তারিত কথা বলবো। আজকে আমি যে বিষয়টি নিয়ে মূলত তোমাদেরকে তথ্য দেব তা হচ্ছে এই প্যাসেজ ন্যারেশনটির বাংলা অর্থ বলে দেব এবং কিভাবে করে প্যাসেজ ন্যারেশন করা হয় সেটি নিয়ে কথা বলবো, আর কোন রুলসগুলো এখানে অ্যাপ্লাই হচ্ছে সেটি নিয়েও কথা বলবো। তো চলো আমরা শুরু করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। এটা ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। ইনভার্টেড কমা যেহেতু দেওয়া আছে, আমাদেরকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ সেড অ্যান ওল্ড ম্যান। একটা বৃদ্ধ মানুষ বলল, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে? I said, আমি বললাম, it is 9:30, 9:30 বাজে। He said, তিনি বললেন, I want to go to your house, আমি তোমার বাসায় যেতে চাই। মানে বৃদ্ধ লোকটি বলছে, আমি তোমার বাসায় যেতে চাই। Will you accompany me please, তুমি কি আমাকে অনুগ্রহ করে তোমার সাথে নিয়ে যাবে? No, I am sorry, না আমি দুঃখিত। Because I am going to school, কারণ আমি স্কুলে যাচ্ছি। said I, আমি বললাম। এই হচ্ছে বাংলা অর্থটি। এবার আমরা এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করব। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ সেড অ্যান ওল্ড ম্যান। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী যে এখানে প্রশ্ন করেছে। প্রশ্ন করলে রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করে আস্ক করতে হয়। আর অ্যান ওল্ড ম্যান কাকে জিজ্ঞেস করলো? আমাকে। তাহলে এই পুরো অংশটাকে আমি মার্কিং করছি তোমাদের বোঝার সুবিধার্থে। অ্যান ওল্ড ম্যান আস্কড মি, আমাকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে? তাহলে যেহেতু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, যার কারণে ইনভার্টেড কমা উঠিয়ে ইফ না বসে ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে গেল, হোয়াট। এবার খেয়াল করো, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। হোয়াট দ্য টাইম ইজের পাস্ট ফর্ম হয়ে গেল ওয়াচ। বাই ইউর ওয়াচ, এখানে ইউর বলতে আইকে মিন করেছে, তাই না? এটা যদি পজিটিভ, এখানে আয়ের পজিটিভ হয়ে যাবে মাই, মাই ওয়াচ। তাহলে এটা কি হলো? অ্যান ওল্ড ম্যান আস্কড মি, একজন বৃদ্ধ মানুষ আমাকে জিজ্ঞাসা করলেন, হোয়াট দ্য টাইম ওয়াজ বাই মাই ওয়াচ, আমার ঘড়িতে কয়টা বাজছিল? আই সেড ইট ইজ 9:30, আমি বললাম 9:30 বাজে। তাহলে আমি বললাম মানে উত্তর দিলাম। আই রিপ্লাইড ইনভার্টেড কমাতে দ্যাট বসালাম। ইট ওয়াজ 9:30, এখানে ছিল ইট ইজ 9:30, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। টেন্সের পরিবর্তনের যে নিয়ম ন্যারেশনের সেখান থেকে। এরপরে বাক্যটি খেয়াল করি, হি সেড আই ওয়ান্ট টু গো টু ইউর হাউস, সেই বৃদ্ধ লোকটি বলল, আই ওয়ান্ট টু গো টু ইউর হাউস, আমি তোমার বাসায় যেতে চাই। তাহলে এটাকে আমরা যদি ইনডাইরেক্ট করি তাহলে যে ঘটনা ঘটবে, হি টোল্ড মি, তিনি আমাকে বললেন। হি সেড টু মি দিলেও দিতে পারো, হি টোল্ড মি দিলেও সমস্যা নাই। হি টোল্ড মি দ্যাট, ইনভার্টেড কমাতে দ্যাট বসালাম, আই ওয়ান্ট টু গো টু ইউর হাউস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু গো টু মাই হাউস, ইউর হাউস মানে কার বাসা? আমার বাসায়। এই কারণে ইউরের পজিটিভ হয়ে গেল মাই, মাই হাউস। উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ, এই প্রশ্নটা কিন্তু বৃদ্ধ লোকটি করছে। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করো, তোমাদের বোঝার সুবিধাতে এটাকে আমি একটু আন্ডারলাইন মার্কিং করছি। হি অলসো রিকোয়েস্টেড, তিনি আরও অনুরোধ করলেন। এখানে প্লিজ থাকার কারণে রিকোয়েস্টেড কথাটি চলে আসছে। হি অলসো রিকোয়েস্টেড, ইনভার্টার কমা উঠে ইফ বসালাম, কারণ এটা প্রশ্ন করা আছে। উইল ইউ অ্যাকম্পানি মি, প্রশ্ন করা থাকলে ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বসাতে হয়, বসালাম। উইল ইউ অ্যাকম্পানি মি, এই ইউটা কিন্তু আমি, তাহলে এখানে আই হয়ে গেল, আর উইলের পাস্ট ফর্ম হয়ে গেল উড, আই উড অ্যাকম্পানি হিম। মি বলতে এখানে বৃদ্ধ লোকটির কথা বলা হচ্ছে, যেটা এটা অবজেক্টিভ ফর্ম, এই কারণে তার অবজেক্টিভ ফর্ম হিম হয়ে গেল। হি অলসো রিকোয়েস্টেড ইফ আই উড অ্যাকম্পানি হিম। সব শেষে যে বাক্যটি রয়েছে একটু খেয়াল করি আমরা, নো, আমি উত্তর দিলাম নো, না। আই এম সরি, আমি দুঃখিত। বিকজ আই এম গোয়িং টু স্কুল, কারণ আমি স্কুলে যাচ্ছি। তাহলে এইটাকে যদি আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করি তাহলে খেয়াল করো, নোয়ে থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ হয়। এই কথাটা কে বললো? আমি বললাম। তাহলে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, নো এর উত্তর শেষ।
আই এম সরি, এটা আই এম সরি প্রেজেন্ট ইনডিফিনিট, কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট। অ্যান্ড সেড দ্যাট আই ওয়াজ সরি, আই এম সরি হয়ে গেল আই ওয়াজ সরি। বিকজ আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, দ্যাট আই ওয়াজ গোয়িং টু স্কুল। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল প্যাসেজ ন্যারেশন, সেটি নিয়ে কথা বলেছি। একেবারেই সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে যদি একবারে বুঝতে না পারো আরেকবার দেখো, ইনশাআল্লাহ তোমরা অনায়াসেই বুঝতে পারবে। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। আর তোমাদের প্রতি আমার পোলাইট রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।